শ্রীমদ্ ভগবদ্গীতা হল মহাভারতের লিপিবদ্ধ একটি পর্ব, যা প্রাচীন ভারতের একটি সংস্কৃত মহাকাব্য। এটি হিন্দু ধর্মের একটি প্রভাবশালী ধর্মীয় পাঠ্য, যা হিন্দু দেবতা বিষ্ণুর অবতার রাজকুমার অর্জুন এবং কৃষ্ণের মধ্যে একটি কথোপকথনের রূপ নেয়। এটি সম্ভবত খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে রচিত হয়েছিল। যে মানুষ গীতা পড়েন তার সমস্ত পাপ ধুয়ে যায়। গীতায় রয়েছে 18টি অধ্যায়। সেই 18টি অধ্যায়ের নাম এবং তাদের মাহাত্ম্য আজ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথম নাম গঙ্গা। এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। 2 নম্বর হলো গীতা। যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তেই তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, ভগবান রামের স্ত্রী। মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র বলা হয়। সত্যা, সত্যা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন আমার গীতাও তেমনি অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী। ব্রহ্মাবলী, ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকেই বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে হলো 3 কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল ও পরকাল। মুক্ত গেহিনী, অর্থাৎ গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা, গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধক, তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে। চিদানন্দা, চিৎ জগতের চেয়ে আনন্দ, তাই চিদানন্দা। ভবগ্নি, অগ্নি যেমন সোনাপুরের খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতায় পারে আমাদের ভবপুরো বছর সকল পাপ দূর করতে। ভ্রান্তি নাশিনী, আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। বেদত্রয়ী, ত্রিবেদের সামান্যই গঠিত শক্তি হল বেদত্রয়ী। পরানন্দা, অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই বলা হয়েছে। তথাস্তু জ্ঞানমঞ্জুরি, গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞানমঞ্জুরি বলা হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জয় গীতা লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।